হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমরাও খুব সুন্দর একটা দিন কাটিয়ে তিনজন মিলে ফিরছি। তো আমরা গেছিলাম প্রিন্স অফ ঘাটে, অ্যান্ড থাম্বনেলটা তোমরা দেখতেই পেয়েছো যে ওখানে আমরা মাত্র 15 টাকায় গেছি। তো ওটা কিন্তু থাম্বনেলটা দেখে কিন্তু একদম ভেবো না ওটা মিথ্যে কথা, আমরা সত্যি 15 টাকায় মানে ফেয়ার দিয়েই আমরা গিয়েছিলাম। তো কীভাবে গিয়েছিলাম, কেমন হলো, তো পুরো ব্লগটা অবশ্যই দেখো স্কিপ না করে। তো ফার্স্ট হচ্ছে আমি কিন্তু 15 টাকা দিয়ে টিকিটটা কেটেছিলাম একদম আমাদের চাকদা থেকে। প্রিন্স অফ ঘাটের ভাড়া ছিল 15 টাকা, আর চাকদা থেকে আমি একাই উঠেছিলাম ট্রেনে, কেননা আমার দুই ফ্রেন্ড ওরা কিন্তু কল্যাণী থেকে এসেছিলো। তো আমাকে কিন্তু কল্যাণীতে নেমে ট্রেনটা চেঞ্জ করতে হয়েছিল, যেহেতু এটা আমরা মাঝেরহাট ভায়া হয়ে আর কি ওটা যাচ্ছিলো। সো শি ইজ দীপু অ্যান্ড শি ইজ প্রিটি সাদিয়া। সো আমরা এই তিনজন মিলে কিন্তু ট্রিপটায় গেছি। অ্যান্ড আমরা তারপর হচ্ছে দেখো আমরা বসার সিট পেয়ে গেছিলাম। একদম সকালের ট্রেন ছিল, 8:27 ছিল কল্যাণী থেকে টাইম, তো একদম ফাঁকা ছিল। তো আমরা প্রচণ্ড মস্তি করতে করতে আমরা ট্রাভেল করেছি। আর এই দেখো সাদিয়া কিন্তু একটু আপসেট হয়ে গেছে, কারণ আমাদের পাশে বসতে পারেনি, প্লাস ওই উইন্ডো সিটও পায়নি। তো যাই হোক, এই দেখো দমদমের পর থেকে লাইনটা যখন চেঞ্জ করে এত সুন্দর ভিউ আসছিলো কি আমরা সবাই না সিট থেকে দাঁড়িয়ে গেছিলাম। তো আমরা পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু দমদম থেকে পর মোটামুটি 7 বা 8টা স্টেশন, কিন্তু পুরোটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটা দেখতে দেখতে এসেছি। আর এত সুন্দর লাগছিলো না, আর এদিকটা না আমরা আগে কখনো আসিনি। তো আমাদের তিনজনেরই ভীষণ ভালো লাগছিলো। তো আমরা অনেকগুলো দেখো ক্লিপ দেখতে দেখতে আমরা আসছিলাম, আর জাস্ট ভাবছিলাম কি এই জায়গাটায় নামবো কি, এই জায়গাটা নামবো কি। তো মানে এত সুন্দর লাগছিলো, জাস্ট ইচ্ছে করছিলো কি প্রত্যেকটা স্টেশনে যখন ট্রেন থামছিল না, জাস্ট আমরা দেখছিলাম কি স্টেশনটা নাকি এখানটায় নামবো নাকি, মানে এত ভালো লাগছিলো। বাট ওখানটা প্রবলেম আছে না কি, ট্রেন অনেকক্ষণ পর পর, তো যে কোনো স্টেশনে আমরা নামতে পারি না। বাট প্রত্যেকটা স্টেশন দিয়ে যখন ক্রস করছিল না, অ্যান্ড লিটারালি নামতে ইচ্ছে করছিলো। প্রত্যেকটা স্টেশন ভীষণ সুন্দর ছিল। তারপর যেখানে যেখানে নামছিল, এখানে দেখো কি একটু নামাজ ঘর, মসজিদ, বাবুঘাট, এখানে কিছুক্ষণ ট্রেনটা থেমেছিল, তারপর আবার চলতে শুরু করলো। আর এত সুন্দর না, গঙ্গার ধার থেকে যাচ্ছিল। তো ফাইনালি আমরা কিন্তু পৌঁছেই গেলাম। আর দেখো অনেক সকাল সকাল বাড়ি থেকে বেরোনোর জন্য সেরকম আমরা কিছু খাইনি, তাই আমাদের ট্রেন থেকে নামতে নামতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। ফাইনালি দোকান খুঁজতে খুঁজতে এক কাকাকে পেলাম, যে কাকা ম্যাগি আর চা বিক্রি করছিল। এখানে ম্যাগি ছিল 40 টাকা প্লেট, আর চা ছিল 15 টাকা কাপ। তো যাই হোক, আমরা অর্ডার দিয়ে আসার পর এখানে ডিসকাস করছিলাম কি এরপর আমরা কোথায় যাব, কী কী ফটোশ্যুট করব। করতে করতে কিন্তু আমাদের ম্যাগি রেডি হয়ে গেছে। এটা হচ্ছে 40 টাকা প্লেটের ম্যাগি, খেতে ঝাল হলেও কিন্তু বেশ টেস্টি ছিল। দেন আমরা চায়ে চুমুক দিতে দিতে ডিসাইড করছিলাম কি এরপর কোথায় যাব, কীভাবে ফটো তুলব। আর সাদিয়া তো চা খায় না, দেখো চলেও গেছে। আর এতে আমি চা খেতে খেতে দেখো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এটা আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে জেমস প্রিন্সেপের মেমোরিয়ালে। তো এটা হচ্ছে জেমস প্রিন্সেপের মেমোরিয়াল, আর এখানটা খুব সুন্দর জায়গাটা। তো আগে ওখানে একটা বিল্ডিং মতো যেটা ছিল মেমোরিয়ালটার ভেতরে আগে ঢোকা যেত, কিন্তু এখন শুনলাম ওখানে নাকি শুধু শুটিংয়ের সময় ঢুকতে দেয়, তো ঢুকতে দেওয়া হয় না। তো যাই হোক, আমরা দুজন এখানে দাঁড়িয়ে আমরা তিনজন কিছু ফটো তুলি। দেখো এটাই হচ্ছে সেই জেমস প্রিন্সেপের মেমোরিয়ালটা, যেটা কিন্তু আর ভেতরে ঢুকতে পারিনি, কিন্তু খুব সুন্দর লাগছিল এটা। তো যাই হোক, আমরা বাইরে থেকেই আমরা দেখছিলাম, কিছু ফটো ভিডিও শ্যুট করলাম, তারপর চলে এলাম এখান থেকে আমরা ঘাটে। আর এটা হচ্ছে দেখো বিদ্যাসাগর সেতু। আর এই ভালো করে দেখো এটার নিচে কিন্তু অনেক ফিল্মের শ্যুট হয়ে থাকে। তারপরে এই বিজ্ঞপ্তিটা চোখে পড়লো, যেখানে লেখা আছে প্রিন্স অফ ঘাট 1 ও 2 সকাল 5টা থেকে কিন্তু রাত্রি 11টা অবধি খোলা থাকে, আর সপ্তাহে 7 দিন, কারণ এখানে কোনো ডে মেনশন নেই। তো তোমরা কিন্তু যে কোনো দিন যে কোনো সময় কিন্তু এখানে আসতে পারো। তারপর দেখো এদিকে ওদিক ঘোরাঘুরি করতে দেখো দুটো কামান চোখে পড়লো। হ্যাঁ, তারপর ওখানে একটা ইনসিডেন্ট হয়েছিল, কিছু ইংরেজ এখানে ঘোরাঘুরি করছিল। তো আমি তো ভিডিও বানাতে বানাতে হঠাৎ করে দেখলাম ওরা আমার সামনে চলে এসেছে। তো আমি একটু হকচকিয়ে না ভিডিওটা শ্যুট অফ করে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি পরে বুঝতে পারছিলাম ওরাও হয়তো ভিডিও শ্যুট করছিল, তো ওরা আমাকে দেখে একটু থেমে গেছিলো আর কি। তো যাই হোক, তারপর দেখো এইখানে অনেক বড় বড় গাছ দেখছিলাম, বট গাছ ঝুড়ি নেমে এসছে। তারপর অনেক মূর্তি ছিল, এটা ছিল একটা শিব ঠাকুরের মূর্তি, একটা কালো রঙের একদম শিব ঠাকুরের মূর্তি। আর এটা হচ্ছে একটা প্রোহিবিটেড এরিয়া, এটাও একটা ঘাট, কিন্তু এখানে কাউকে যেতে দেওয়া হয় না, তালা দেওয়া ছিল, তাই আমরা বাইরে থেকেই কিছুটা ফটো তুলে নিয়ে চলে এসেছি।
আর আমার ফ্রেন্ডরা এদিক ওদিক রয়েছে। তবে এই জায়গাটার একটা কথা বলি, দেখো এটা কিন্তু একদম আমরা দুপুর রোদের মধ্যে ঘুরছি। আর ডান দিকে হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশনটা, মানে যেখানে এসে আমরা ভেতরে এলাম। আর এটা কিন্তু ফ্রি অফ কস্ট, মানে এখানে কিন্তু তোমার ঢুকতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। আর বাদিকে হচ্ছে গঙ্গা, তো গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। দুপুর রোদ হলেও কিন্তু গঙ্গার ঠান্ডা হাওয়াটা আর বড় বড় গাছের ছায়ার জন্য কিন্তু আমাদের কোনো প্রবলেম হয়নি ঘুরতে। হ্যাঁ, তবে এটার বেস্ট টাইম বলবো, তোমরা যদি বিকেলের দিকে আসো না, এটা বেস্ট টাইম। বাট আমরা তো কী বলবো, একটা দূর থেকে গিয়েছিলাম, তারপরে ছিলাম আমরা 3জনই মেয়ে, তো আমরা তো আর রিস্ক নিতে পারি না, কারণ আমাদের ফিরতেও হতো। আর যেটা আমরা ফার্স্ট টাইম যাচ্ছিলাম, তাই জন্য আমরা সকাল সকালে গেছি, কারণ কি আমাদের সবাইকে মোটামুটি 6টা সাড়ে 6টার মধ্যে বাড়ি ফিরতে হতো। আর এত সুন্দর লাগছিল না, সত্যি কথা কি আর বলবো। আর এটা একটা ছিল কোয়ালিটি ওয়ালস, এখানে কিন্তু তোমরা পিৎজা বার্গার এই টাইপের খাবারই পাবে। আর বিভিন্ন রকম এখানে পাওভাজির স্টলগুলো রয়েছে। হ্যাঁ, তবে একটা কথা, নর্মাল খাবার যদি তুমি খেতে চাও, মানে নুডলস ফুডলস, এগুলো কিন্তু এখানে পাবে না। আর এটা একটা পুল মতো দেখতে পাচ্ছিলাম, যেটা বিকেলবেলা হলে বোধহয় এখানে লাইট জ্বলে বা গান হয়, কিন্তু দিনের বেলার জন্য কিছুই হয়নি। আর এখানে দেখো ঘাটের ধারে মাঝি মাল্লারা রেস্ট করছিল। আর এটা কিন্তু সেই গঙ্গার ঘাট যেখান থেকে কিন্তু নৌকোগুলো ছাড়ে। দেখো নৌকোগুলো কি সুন্দর কালার করা না। আর আমরা মাঝে মাঝে কিন্তু ঘোরাঘুরি করতে করতে বসে কিছু ফটোশ্যুট করছিলাম, মানে শুধু শুধু বসিনি, আমরা কিন্তু ফটোও তুলে যাচ্ছিলাম আর গল্পও করছিলাম। এতে আমাদের পাও রেস্ট পাচ্ছিল আর আমরাও একটু রেস্ট করছিলাম। তো রেস্ট করে আবার আমরা বেরিয়ে পড়ছিলাম। আর শুধু চারিদিকে না এত সুন্দর সুন্দর গাছ, হাওয়া। তো দেখো এখানে একটা কাকও দেখতে পেলাম, আর আমি তো একদম এটারও ফটো মানে তুলে নিলাম আর কি। আর এই বড় বড় গাছগুলো দেখতে দেখতে আমি একটা কথাই ভাবছি, যে কদিন আগে যে এত বড় একটা ঝড় হয়ে গেল না, তো এটাকে দেখে মনে হলো না কোনো ড্যামেজ হয়েছে, কোনো এফেক্ট মনে হয় না এখানে হয়েছে, সেরকম কিছু চোখে পড়লো না। আর ব্যাস আমি তো বেশ ঘুরেই যাচ্ছিলাম, আমার তো বাড়ি আসতে ইচ্ছা করছিল না। তো এইভাবে আমরা ঘুরছিলাম। তবে একটু রোদ ছিল, রোদের জন্য একটু কষ্ট হচ্ছিল, তার কি করা যাবে, খুবই ভালো লাগছিল। তো ঘুরতে ঘুরতে আমরা খুঁজছিলাম ওই নদীর ঘাট যেখান থেকে নৌকো চড়া যায়। তো ফাইনালি আমরা দেখো ওই নদীর ঘাটটা পেয়ে গেলাম। কিন্তু এখানে শুনলাম নৌকো চড়তে আধ ঘন্টায় কিন্তু নেয় 400 টাকা। হ্যাঁ, তো আধ ঘন্টায় চড়াবে, 400 টাকা নেবে। তো তোমরা যদি যত বেশি জন আসবে না, ওটা ডিভাইড হয়ে যাবে আর কি নিজেদের মধ্যে। একজন বা দুজনের একটু প্রবলেম, তো আমরা 3জন ছিলাম, তো 3জনের মধ্যেই টাকাটা আমরা ডিভাইড করে চড়বো ঠিক করলাম। তো ফাইনালি আমাদের সাথে কথাবার্তা ঠিক হয়ে গেছে, চলো এবার কিন্তু নৌকো চড়বো। চলো তোমাদেরকে এবার নদীটা ওর ভিউটাও একটু দেখিয়ে দিচ্ছি, চলো লেটস গো। তো এইটা হচ্ছে দেখো সেই নদীটা, আর ওইটা হচ্ছে বিদ্যাসাগর সেতু। আমার না অনেক দিনের ইচ্ছে, বিশ্বাস করো, যে আমি এখানে এসে ঘুরবো, ফটো তুলবো। আর এই দেখো এরা তো একদম প্রচণ্ড ভয় পাচ্ছিলো। আর আমাদের কিন্তু এখানে লাইফ জ্যাকেট দিয়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল লাইফ জ্যাকেটটা না পড়লে কিন্তু ওয়াটার পুলিশ এসে নাকি ফাইন করে। তো বাবা কে বাবা ফাইনের ভরবে ঘুরতে গিয়ে। তো যাই হোক, আমরাই ঘুরছিলাম। আর এই ব্রিজটার নিচে যখন যাচ্ছিলাম না, ব্রিজটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছিলাম, যে কত পুরনো এটা, আর কীরকম মোটা মোটা এসে দিয়ে তৈরি, যে কোনো ভাঙার কোনো রিস্কই নেই। রোদে একটু কষ্ট হচ্ছিল ঠিকই, বাট ঠিক আছে, তাও আমরা ম্যানেজ করছিলাম, কারণ এটা ইভিনিং টাইমে যদি তুমি আসো না, 5টা থেকে না বেস্ট টাইম। বাট ওই যে বললাম কি করব, দূর থেকে গেছি, তো ওই রোদে পুড়েই আমরা ওই গঙ্গা দেখছিলাম। তো এভাবে আমরা 3জন কিন্তু মাঠের কাছ থেকে করতে করতে বোট ট্রিপটা এনজয় করতে করতে কখন যে আধ ঘন্টা ফুরিয়ে এলো আমরা কিন্তু সেটা বুঝতেও পারিনি। তবে আমরা কিন্তু খুব এনজয় করেছি। আর বোট জার্নি করার পর পাড়ে এসে হঠাৎ খেয়াল পড়লো, আরে আমরা তো এতক্ষণ গঙ্গায় ছিলাম, আমরা তো গঙ্গার জল টাচই করিনি। আর গঙ্গার ধারে এলাম, গঙ্গার জল টাচ না করলে হয়? তো আমি আবার গঙ্গার পাড়ে গিয়ে গঙ্গার জল টাচ করে মাথায় ছিটিয়ে বললাম, গঙ্গা মা, আমাদের যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো সব আমি তোমার এই গঙ্গায় বিসর্জন দিয়ে দিলাম, তো আমাদের সব ভুল ত্রুটি থেকে আমাদেরকে মুক্ত করে দিও। দেন আমরা ওই পার্ক থেকে বেরোনোর পর আমাদের প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, তাই আমরা এখানে এই লেবু জল বিক্রি করছিল, তো এনার কাছ থেকে আমরা লেবু জল কিনে লেবু জল খাচ্ছিলাম। তো দেখো লেবু জল খেতে খেতেও কিন্তু আমরা পোজ দিয়ে ফটো বা ভিডিও শ্যুট করতে ভুলিনি, মানে ফটো ভিডিওটা কিন্তু মাস্টের যাই হওয়ার হয়ে যাক, যতক্ষণ ফোনে চার্জ আছে। তারপরে ছোটোখাটো খিদেও পেয়ে গেছিলো, আর তোমাদের যেরকম বলছিলাম এখানে কিন্তু খাবারের সেরকম কোনো দোকান নেই। তো এই এক ঘটি গরম কাকাকে পেয়ে গেছিলাম, তো এখান থেকে আমরা ঘটি গরম নিচ্ছিলাম আর শুনে নিচ্ছিলাম আশেপাশে কোনো যে ঘোরার জায়গা আছে কিনা বা কীভাবে যেতে পারবো ডিরেকশানগুলো। আর ঘটি গরমের দাম কিন্তু ছিল
20 টাকা। আর ঘটি গরমটা মোটামুটি ঠিকঠাকই ছিল, তোমরা চাইলে ঘটি গরমও খেতে পারো। আর এইভাবে কিন্তু কাগজে মুড়িয়ে ঘটি গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো অনেক দিন পর যাই হোক ঘটি গরম এভাবে খাওয়া হলো, নর্মালি এভাবে খাওয়া হয় না। আর আশেপাশে এখানে কিন্তু বেশ সরকারি অফিস আছে। আর হঠাৎ করে তাকিয়ে দেখছি ওমা আমার ফোনের ব্যাটারি আর 14%। তো যাই হোক আমাদের ফেরার পালা হয়ে গেছিলো। তো এখান থেকে চাইলে আর ট্রেন ছিল না, তো বাসে চলে বাসে আসতে পারো, বাট আমরা নিয়েছিলাম ট্যাক্সি। তো ট্যাক্সি করে চলে এলাম সোজা শিয়ালদা। আর শিয়ালদাতে এসে দেখছি এখানে প্রচণ্ড ভিড় রয়েছে। তো যাই হোক তারপর আমরা টিকিট কেটে সোজা ট্রেনে উঠলাম। আর ট্রেন দিয়েছিল 10 নম্বরে। আর দেখো আমাদের চেহারাগুলো দৌড়ঝাঁপ করতে করতে সেই চকচকে চেহারা পুরো কালো ভূত হয়ে এখন কিন্তু আমরা বাড়ি যাচ্ছি। তো আশা করি যে তোমাদের যে ইনফরমেশনগুলো আমি ব্লগটাতে দিলাম তোমাদের কাজে আসবে। আর এর পরের ভিডিও না শ্যুট করতে পারিনি, কেন কি ফোন মতলব কি আর সাপোর্ট দিচ্ছিল না আর কি, তো চার্জও ছিল না। তো যাই হোক এই মানে এত অবধি আর কি তোমাদের জন্য আমি শ্যুট করতে পেরেছি। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যদি এরকম সস্তার মধ্যে ঘুরতে আসতে চাও অবশ্যই কিন্তু আসতে পেরো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে।